হ্যাঁ, মজা মাস্তি করস? একটা বারো আমার কথা ভাবলি না তোরা? না আব্বা, আমার ঘেন্না লাগে তোমার কথাগুলো বলতে। ঘৃণা করা লাগবে না, তুমি যাও গা। না, আমি চলে যাব। আমি 10 দিন না, আমি আজকে চলে যাব। তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই। প্রবাস কি মনে করছো? খুব সুখের জায়গা না? ওখানে ট্রাভেলিং করতে যায় মানুষ, আরামাইশ করতে যায়। তোমরা যেরকম রাত 12টায় ঘুমাও আর পরদিন দুপুর 12টায় ঘুম থেকে উঠো, ওখানেও তো এরকম চলে। অনেক মজা। একটা বার প্রবাসে গিয়ে দেখো। আরে একটা বার প্রবাসে গিয়ে দেখ প্রবাসের মানুষ কত কষ্ট করে। আরে তোদের মতো মানুষের জন্য ওরা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না। আর তোরা দেশের মধ্যে থেকে মজা লস না? আরে আব্বা, আমি যখন 2 মাস টাকা পাঠাতে পারিনি, তোমার ছেলে আমার সাথে কথা বলে নাই। তোমার মাইয়া আমার কাছে একটা আইফোন চাইছে। আমি ওরে বললাম তোরে ভালো জায়গায় বিয়ে দিব, তোর হাজবেন্ড তোকে ফোন দিবে। বলতেছে তুমি কিসের ভাই, একটা ফোন দিতে পারো না? এই যে আমার ভাইটা একটা বাইক চাইছে আমার কাছে, আমি রাইট টাইমে দিতে পারিনি বলে ও আমার সাথে কথা বলে নাই। আর তুমি পূর্বের জমিন কেনার জন্য আমার ফোনের উপরে ফোন, যখনই আমি টাকা দিয়ে ফেলছি তখন আর তোমার ফোনের কোনো খবর নাই। 2টা মাস অসুস্থ ছিলাম, তোমরা কেউ খোঁজ নেও নাই। আজকে যদি আমার মাটা বাইসে থাকতো, আজকের এই দিনটা দেখতে হইতো না আমার। আমি দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই। শুধুমাত্র তোমাকে সুখের কথা চিন্তা করে আমি বিদেশের মাটিতে রয়ে গেছি। আরে প্রত্যেকটা বছর আমার ছুটি আছে, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, বাড়ির কথা চিন্তা করে আমি ছুটি পর্যন্ত কাটাইনি। আমার কি বয়স হয় নাই? হ্যাঁ, আমি মানলাম আমার বোনের বিয়ে দিতে হইব, তা আমার বিয়ে করা লাগবে না? শুধু তোমাদের কথাই চিন্তা করলা, আমার কথা একটা বারও চিন্তা করলা না। শুধু তুমি না, আমি বহু মানুষ দেখছি, আমার নিজের রুমমেটরে আমি দেখছি, ও টাকা পাঠালেই বাড়ি থেকে ফোন আসে, যদি টাকা পাঠায় না আর কোনো ফোন নাই। শুধু তোমরা আমাকে স্বার্থের ভালোবাসো, স্বার্থ শেষ আর ভালোবাসা পাই না তোমাদের কাছ থেকে। এমন কেন তোমরা? হ্যাঁ, আরে প্রবাসের বাড়িতে আমি অসুস্থ হইয়া পড়ছি, আমার একটা কি ড্যামেজ হয়ে গেছে। আমি এর চিকিৎসা করতে করতে আমি ঋণের নিচে পড়ে গেছি। আমি জানাইছি তোমাদের।